জেনফাস ইউজি 2024 অল ক্যান্ডিডেটকে কেএম টিচিং ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে জেনফাস ইউজি 2024-এ ফার্স্ট কাউন্সিলিংয়ে কতদূর পর্যন্ত র্যাঙ্ক পর্যন্ত তোমরা চান্স পেয়েছো এবং কোন কোন কলেজে কতদূর র্যাঙ্ক গেছে এবং সেকেন্ড কাউন্সিলিংয়ে মোটামুটি কতদূর যেতে পারে। সবথেকে প্রথমে তোমরা জেনফাস ইউজির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। আসার পরে এদিকে দেখবে এরকম একটা 3 ডট পাবে। এইখানে ক্লিক করার পর এখানে একটা অপশান আছে ই সার্ভিসেস ORCR, অর্থাৎ ওপেনিং র্যাঙ্ক ক্লোজিং র্যাঙ্ক। এইখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করা হয়ে গেলে তোমরা এরকম একটা অপশান পাবে, দেখাচ্ছি দাঁড়াও। দেখতেই পাচ্ছ এখানে সব এক্সামিনেশন নামগুলো আসছে। যেহেতু আমরা এখানে জেনফাস ইউজি দেখবো তাই জেনফাস ইউজিতে ক্লিক করলাম। জেনফাস ইউজিতে ক্লিক করার পর এইখানে টাইটেলে দিয়েছে জেনফাস ইউজি 2024 ORCR। দেখতেই পাচ্ছ এইখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে তোমরা কিন্তু এরকম একটা অপশান পেয়ে যাবে। এইখানে কাউন্সিলিং হচ্ছে তোমাদের যেহেতু প্রথম কাউন্সিলিং জেনফাস ইউজি 2024-এর, তার জন্য রাউন্ড 1 শুধুমাত্র দিচ্ছে। ওকে, যেহেতু এটা প্রথম কাউন্সিলিং হয়েছে তার জন্য রাউন্ড 1। সেকেন্ড কাউন্সিলিং হয়ে যাওয়ার পর রাউন্ড 2 কিন্তু দিয়ে দেবে। এরপরে ইনস্টিটিউট, তুমি কোন ইনস্টিটিউটে দেখতে চাইছো সেটা দেখবে। প্রোগ্রাম, এখানে আমি আপাতত বিএসসি নার্সিং দেখছি, তার জন্য আমি বিএসসি নার্সিং ক্লিক করলাম। তারপরে ক্যাটাগরি, অল ক্যাটাগরি, বা আমি যদি ওপেন ক্যাটাগরি দেখি, তোমরা নিজেরা চেক করে নেবে, সব ক্যাটাগরি দেওয়া আছে। আমি যদি ওপেন ক্যাটাগরি দেখি তাহলে তোমরা দেখতে পাচ্ছ এইখানে তোমাদেরকে একটা লিস্ট দিয়ে দেবে। যেমন দেখো রাউন্ড 1-এ গৌরীদেবী নার্সিং একাডেমি, যেটা দুর্গাপুরে আছে, সেইখানে বিএসসি নার্সিংয়ের জন্য ওপেনিং র্যাঙ্ক হচ্ছে 2475, ক্লোজিং র্যাঙ্ক হচ্ছে 11420। এইরকম করে প্রতিটা নার্সিং কলেজ, এখানে তোমরা যাবে, এরকম করে প্রতিটা নার্সিং কলেজের ওপেনিং র্যাঙ্ক আর ক্লোজিং র্যাঙ্ক দেওয়া আছে। নিচের দিকে দেখতেই পাচ্ছ প্রিভিয়াস 1, 2, 3, 4, 5 এভাবে ডট ডট করে 14 পর্যন্ত গেছে। তো এগুলো তোমরা সব পাল্টি দেখতে পারবে। যদি আমি 2-এ ক্লিক করি তাহলে আরেকটা নতুন পেজ ওপেন হলো, দেখতেই পাচ্ছ। এইখানে আবার ভ্যারাইটিস রকম কলেজের লিস্ট তোমাদের দিয়েছে। যদি আমি 3 নম্বরে যাই, এইখানেও বিভিন্ন রকম দিয়েছে। তো তোমরা এগুলো চেক করে নেবে, ঠিক আছে, বাড়িতে। যদি 5-এ যাই সেই ক্ষেত্রে দেখো আরও অন্য কলেজের নাম দিয়েছে। যেমন দেখো এখানে একটা দিয়েছে গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং IDBG, বিএসসি নার্সিং ওপেনে স্টার্টিং হয়েছিল 701, ক্লোজিং হয়েছে 1259। ঠিক আছে, তো এরকম করে তোমরা কিন্তু নিজেরাই সব কলেজগুলো দেখতে পারবে। বুঝতে পারলে কীভাবে কি সিস্টেমটা বললাম? সবথেকে প্রথমে তোমরা কাউন্সিলিং লেখা আছে, এখানে রাউন্ড নম্বর 1, যেহেতু প্রথম কাউন্সিলিং হয়েছে, ইনস্টিটিউট তুমি যে ইনস্টিটিউট দেখতে চাইছো সেটা দেবে। কোনো কিছু না দিলে সব ইনস্টিটিউট বেরাবে, ঠিক আছে। যেমন দেখো আমি যদি ইনস্টিটিউটে ক্লিক করি, দেখতেই পাচ্ছ সব ইনস্টিটিউটের নাম কিন্তু এখানে বেরিয়ে গেছে। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের প্রোগ্রাম। এখানে বিএসসি নার্সিং না দিয়ে এরপরে আমি আসছি আমাদের যে কোর্স, অর্থাৎ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, সেটা কোথায় আছে দেখছি। এই যে ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। এইখানে কিন্তু কত দূর গেল না, ওপেন ক্যাটাগরিতে না দিয়ে আমি যদি অল ক্যাটাগরি দিই, সেই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যে কলেজ, অর্থাৎ কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স, এটাই একমাত্র গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে EWS-এ স্টার্টিং হয়েছিল 238, ক্লোজিং হয়েছে 552। এই কলেজেই OBCB 224-এ স্টার্টিং, 298 ক্লোজিং। ওকে, আর কি আছে তোমরা দেখে নাও। এই কলেজেরই SC-তে হচ্ছে 199 হচ্ছে স্টার্টিং, ঠিক আছে, 732 হচ্ছে ক্লোজিং। নেক্সট তোমরা দেখে নাও, এই কলেজই OBCA হচ্ছে 263 হচ্ছে স্টার্টিং, 385 হচ্ছে ক্লোজিং। এরপরে আমরা যদি 2 নম্বর পেজে যাই, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো STর ক্ষেত্রে এই কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড হেলথ সায়েন্স 1563 আর 4263-তে ক্লোজিং হয়েছে। তো এরকম করে তোমরা সব দেখতে পারবে। ওপেন ক্যাটাগরিতে স্টার্টিং হয়েছে 10 র্যাঙ্কে, অর্থাৎ তার আগে কেউ যায়নি, আর শেষ হয়েছে 197।
আগের বছর অর্থাৎ 2023 সালে শেষ হয়েছিল 256-র কাছাকাছি, এবছরে 197। ওকে, এরপরে তাহলে তোমরা বুঝতে পারলে যে কীভাবে কি চেক করবে, ঠিক আছে। এরপরে আমি বলবো যে সেকেন্ড কাউন্সিলিংয়ের র্যাঙ্ক কতদূর পর্যন্ত যেতে পারে। তো তোমরা মোটামুটি ভেবে নাও, বিএইচের ক্ষেত্রে যদি বলি, জেনারেল 300-র মধ্যে যাদের র্যাঙ্ক আছে তাদের কিন্তু চান্স পাওয়ার একটা সুযোগ আছে, ঠিক আছে। তো এটা কীভাবে ক্যালকুলেট করবে আমি একটা সংক্ষেপে তোমাদেরকে বলে দিচ্ছি। না, ফার্স্ট কাউন্সিলিংয়ে যত দূর গেছে, সেকেন্ড কাউন্সিলিংয়ে তোমরা এটা আশা রাখতে পারো যে তার হাফ, অর্থাৎ যেহেতু বিএইচেতে ফার্স্ট কাউন্সিলিংয়ে 200 গেছে, তার হাফ হচ্ছে 100, সেক্ষেত্রে মোটামুটি 300-র কাছাকাছি কিন্তু র্যাঙ্ক যেতে পারে। পুরোটাই অনুমান, 100% শিওর দিয়ে কিছু বলা যাবে না, ঠিক আছে। তো এইভাবে বিএসসি নার্সিং বলো বা বিএইচে বলো বা আদার্স যে কোর্স, ফার্স্ট কাউন্সিলিংয়ে যত দূর গেছে, সেকেন্ড কাউন্সিলিংয়ে তোমরা ম্যাক্সিমাম তার 50% বাড়াতে পারো, ম্যাক্সিমাম, ঠিক আছে। তার থেকে কমই যাবে, তবে ম্যাক্সিমাম 50% বাড়াতে পারো। এরপরে যদি কোনো কারণে 50%-এর থেকে বেশি র্যাঙ্কেও যায়, তাহলে তো ভালোই কথা, সবাই চান্স পাবে, অনেকেই চান্স পাবে, সেক্ষেত্রে তো আমার আর কিছু বলার নেই। তবে তোমরা আশা রাখতে পারো যতদূর গেছে তার 50% বাড়তে পারে সেকেন্ড কাউন্সিলিংয়ে। ওকে, তো এই হচ্ছে তোমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলে যেও না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ টু অল।